25 ডিসেম্বর বাজেট সংশোধন। নবম পে স্কেলে কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন ৩২,০০০ টাকা বৃদ্ধি, অর্থ উপদেষ্টা। ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশেষে 25 ডিসেম্বর বাজেট সংশোধনের বিষয়ে নতুন একটি সিদ্ধান্তে এসেছে। 2025 সালের ডিসেম্বর মাসের শেষার্ধে এই সিদ্ধান্ত নেওয়ার ফলে আগামী 1 জানুয়ারি থেকে নবম পে স্কেল কার্যকর করা সম্ভব হল। অর্থ উপদেষ্টা ড. সালাউদ্দিন আহমেদ বলেন, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য নতুন একটি খসড়া তৈরি করা হয়েছে। তবে এই খসড়ায় বেতনের সকল সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই বাজেট সংশোধন করা প্রয়োজন। তাই বাজেট সংশোধন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা অত্যন্ত সহজ হল। এর পাশাপাশি বেতন সর্বনিম্ন ৩২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নির্দেশে বেতন সর্বনিম্ন ৩২,০০০ টাকা নির্ধারণের নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গতকালের বৈঠকে যারা সচিব ছিলেন তারা ৩২,০০০ টাকা বেতনকে যুক্তিযুক্ত বলে মন্তব্য করেন। যেহেতু সরকারি চাকরিজীবীদের মাঝে বেতন বৃদ্ধির বিষয়টি এখন পর্যন্ত চলমান, তাই সরাসরি প্রেস ব্রিফিংয়ে এসব বিষয়ে আলোচনা করা হয়নি। কিন্তু সংশ্লিষ্ট মহলের একাধিক সূত্র জানিয়েছে, বেতন ৩২,০০০ টাকা নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমানোর জন্য নতুন পদ্ধতিতে কাজ চালিয়ে যাচ্ছে পে কমিশন। পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যস্থতায় একাধিকবার বৈঠক হওয়ার ফলে সরকারি কর্মচারীদের বেতন অনুপাত আকারে দেওয়ার বিষয় একতাবদ্ধ হয়ে কাজ করার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। গতকালের বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান একটি ধারাবাহিক বিষয় তুলে ধরেন। সেখানে থাকছে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার সহ ১৩ গ্রেডে বেতন বৃদ্ধির নতুন সুবিধা। যারা সরকারি আপডেট পেতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াটি এখন চূড়ান্ত পর্যায়ে। জাতীয় বেতন কমিশনের খসড়া বা ড্রাফট ইতোমধ্যে তৈরি করা হয়েছে এবং আগামী জানুয়ারি মাসের মধ্যে এই সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া হবে। কমিশনের পঞ্চম পূর্ণাঙ্গ সভায় এই পরিকল্পনার কথা জানানো হয়। বিকেল ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই দীর্ঘ সভায় কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা খসড়া প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন পে স্কেলটি মোট ৩টি ধাপ অতিক্রম করে কার্যকর হবে। প্রথম ধাপে কমিশন তাদের তৈরি করা চূড়ান্ত রিপোর্টটি জমা দেবে। দ্বিতীয় ধাপে এটি প্রশাসনিক পর্যালোচনার জন্য সচিব কমিটিতে পাঠানো হবে। সচিব কমিটির অনুমোদনের পরই তৃতীয় ধাপে প্রস্তাবটি যাবে উপদেষ্টা পরিষদে। উপদেষ্টা পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরই এই সংক্রান্ত সরকারি গেজেট জারি করা হবে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, নির্ধারিত সময়ের অনেক আগেই কমিশন তাদের কাজ শেষ করতে চায়। সভায় উপস্থিত কমিশনের একজন সদস্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে খসড়া প্রস্তুত থাকলেও কিছু টেকনিক্যাল বিষয়ে সংশোধনের জন্য তারা আরও কয়েকবার বৈঠকে বসবেন। এরপরই জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহের দিকে তারা সরকারের কাছে রিপোর্ট পেশ করবেন। সভায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. মোহাম্মদ আলী খান, মোহাম্মদ ফজলুল করিম, মোহাম্মদ মুসলিম উদ্দিন এবং সদস্য সচিব মোহাম্মদ ফারহাদ সিদ্দিকী সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই নতুন বেতন কাঠামো সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভিডিওটি শেষ করার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।